তোমরা যারা এই আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন এই দুইটা সম্পর্কে ভালো মতো জানো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যাক বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই। চলো কোনগুলো আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন দেখি। কাউন্টেবল নাউন এখন বলছে কাউন্টেবল নাউন কোনগুলো, আনকাউন্টেবল নাউন কোনগুলো। তাহলে প্রথমে আমরা দেখবো যে কাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গোনা যায়, আমরা যেগুলো গুনতে পারি সেটাকে কি বলি, কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গোনা যায়। যেমন আমরা যদি বলি ফ্রেন্ড, ফ্রেন্ড এইগুলো কিন্তু আমরা গুনতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডটা হচ্ছে কি, কাউন্টেবল নাউন। তারপরে আমরা বলতে পারি পেন, পেন কিন্তু আমরা গুনতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে কাউন্টেবল নাউন বলি। তারপরে বুক, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কাউন্টেবল নাউন বলতে পারি। তারপরে তোমরা আরও বলতে পারো যেগুলো হচ্ছে যদি বলো যে গার্ল, এটা কিন্তু কাউন্টেবল নাউন। তারপরে আমরা বলতে পারি আরও অনেক কিছু, যেমন মোবাইল, মোবাইল কিন্তু একটা কাউন্টেবল নাউন। তাহলে যেগুলো আমরা গুনতে পারি সেগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন এর ভিতরে দেখো যে ফ্রেন্ড, এটা কিন্তু আমরা গুনতে পারি, পেন কিন্তু গুনতে পারি, বুক গুনতে পারি, গার্ল এটাও আমরা কিন্তু গুনতে পারি, মোবাইল এটাও কিন্তু আমরা গুনতে পারি। যেগুলো আমরা গুনতে পারি, গোনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলি, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তোমরা অসংখ্য কাউন্টেবল নাউন আছে, যেমন চেয়ার, টেবিল বলতে পারো, টেবিলও কিন্তু একটা কাউন্টেবল নাউন। চেয়ার, চেয়ারও কিন্তু একটা কাউন্টেবল নাউন। এখন আসো যে এরকম অসংখ্য যেগুলো তোমরা বুঝতে পারবা, যেগুলো গুনতে পারি, এক এক করে গুনতে পারি, সেগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। যদি বলো যে বয়, সেটাও কিন্তু কাউন্টেবল নাউন। এখন আসো আনকাউন্টেবল নাউন কোনগুলো হতে পারে। যেমন আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না, বাট কাউন্টেবল নাউন কিন্তু গণনা করতে পারি আমরা। এখন বলছো যে আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না কোনগুলো, যেমন হচ্ছে অয়েল, অয়েল কিন্তু আমরা গুনতে পারি না, সেটা পরিমাপ করাই। যেমন সল্ট, সল্ট সল্ট কিন্তু আমরা গণনা করতে পারি না। তারপরে হেয়ার, তারপরে বলতে পারো ওয়াটার, ওয়াটার কিন্তু আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না। তারপরে দেখো যদি বলা হচ্ছে মানি, হ্যাঁ মানি, এটা কি করতে পারি না, মানি মানে কি, টাকা। তাহলে দেখো মানিটা কিন্তু আমরা কি করতে পারি না, এটা কিন্তু গুনতে পারি, বাট এটা কিন্তু আনকাউন্টেবল নাউনের ভিতরে চলে যায়। যাই হোক, এটা কিন্তু মানিকে আমরা, টাকাকে আমরা, টাকা যখন আমরা মানি হিসাব করব তখন কিন্তু এটাকে আনকাউন্টেবল নাউনের ভিতরে রাখতে হবে। এখন আসো আর কি আছে আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা যেমন সুগার, সুগারও কিন্তু আমরা কি ধরি, এটা একটা আনকাউন্টেবল নাউন। এক কথায় কি, আমরা যেগুলো গুনতে পারবো না, যেমন রাইস, রাইসটা কিন্তু, রাইস কিন্তু আমরা গুনতে পারি না, সেক্ষেত্রে রাইসটাও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। এখানে বলছে যে কোনটা কাউন্টেবল নাউন এবং কোনটা আনকাউন্টেবল নাউন। মানে তোমরা যারা এখন পর্যন্ত এটা ভালো মতো বোঝো না যে কোনটা কাউন্টেবল নাউন কোনটা আনকাউন্টেবল নাউন, সো আজকে বুঝে যাবা যে যেগুলো যেমন ফ্রেন্ড গুনতে পারি, ফ্রেন্ড গোনা যায়, বুক গোনা যায়, গার্ল গোনা যায়, মোবাইল গুনতে পারি আমরা, টেবিল গুনতে পারি, চেয়ার গুনতে পারি, বয় গুনতে পারি, আরও অনেক জিনিস আছে, যেমন ফ্যান, ফ্যানটাও কিন্তু আমরা গুনতে পারি। সো এক কথায় আমরা বলবো যেগুলো আমরা যে ওয়ার্ড দ্বারা গণনা করা বোঝাই সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেটা গণনা করা বোঝায় না সেটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোনটা কাউন্টেবল নাউন এবং কোনটা আনকাউন্টেবল নাউন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।